ভালো করে বোঝেন। ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। এরকম আদর মাখা কণ্ঠে কখনো ডাক দিয়েছিলাম? আমাদের ব্যবহার ভালো না, আমরা ঘর দরজা চিৎকার মারি, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বাইরে স্বামী না, সেখানে আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার বাইরে যায় চা স্টলে বিভিন্ন জায়গায় গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, বইয়ের কাছে জানোয়ার হয়ে গেছো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বাগাগিরি সব জায়গায় চলে না, বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? শোনেন, দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই, এর পেছনেও কারণ আছে না? না, হ্যাঁ। এই যে কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, আরে এক মেয়ের তালাক হবে, ছেলেটাও কান্দে বউ ছেড়ে দেবে না, মেয়েটাও কান্দে স্বামীরে ছাড়বে না, কিন্তু শাশুড়ি তো জল্লাদ ফেল। কথা কন না কেন? অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয় মায়ের বুদ্ধি শুনে। এই শাশুড়ি নামের ডাইনি কিছু আছে না? নয়। মেয়ে বলতেছে আমি তালাক দেব না, বলতেছে তাড়াতাড়ি করে বলো অমুক তালাক, অমুক দফাদারকে তুমি তালাক দিচ্ছ। মেয়েটার নাম ঠিকই বলে, কিন্তু যখন এই কাজী বলতেছে তালাক দেওয়া, যদিও এই তরিকায় তালাক দেওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? তালাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আমি বেশি লম্বা কথা বলবো না। মা খালি বারবার ধমক দিতে চাই, বাড়ি থেকে কি শিখায় নিয়ে আসলাম, তালাক দে। কথা কয় না? মেয়েটা স্বামীর ভালোবাসা ভুলতে পারে না, কয় বছর সংসার করেছে, আরে 6 মাসের মতো সংসার করেছে, এই স্বামীর ভালোবাসাকে ভোলা যায়? ছেলেটা বলতেছে এই রাত 2টার দিকে যদি বলতো আমি কিছু খাবো, আমার এটা লাগবে, আমি রাত 2টার দিকে আমার বিবির ভালোবাসায় দৌড়ে যাইতাম, কিন্তু আজকে আমার সেই বউকে আমার তালাক দিতে হবে। আমার শাশুড়ি 3 লাখ টাকা আমার কাছে দাবি করে। কথা কেন? বাজান গো আমার, বরিশালের ঘটনা এটা। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বারবার ওই মহিলা এমন ডেঞ্জারাস মহিলা বাজান গো আমার, বারবার মেয়েকে ধমক দেয়, দিয়ে তালাক দে। মেয়ে চুপ করে থাকে, কাজী সাহেব বলে বলো মা বলো, ওই মেয়েটা বলতে চায় না। আহারে ওই এলাকার মানুষ যারা আছে, ছেলে পক্ষের লোকজন ডেকে বলে আপনি এইভাবে জোর করে মেয়ের সংসারটা ভাঙবেন না, ছেলে মেয়ের উভয়ের মধ্যে ভালোবাসা আছে, মাঝখানে আপনি শাশুড়ি নামক ঝামেলা না থাকলে, এই শাশুড়ি নামক ঝামেলা না থাকলে উভয়ের সংসারটা টিকে যাবে। ওই মেয়ে বলে না, তোমরা নির্যাতন জুলুম করেছো, তো মেয়ে চুপ করে আছে। আহারে শাশুড়ি, এই শাশুড়ি নামের ডায়েরির কারণে, বাড়াবাড়ি লাগার কারণে ওর স্বামীও সাথে এসেছে। স্বামীকে ডেকে বলে শোনো, তাড়াতাড়ি মেয়েকে বুঝাও, না হলে বাড়ির যায় বাপ মেয়ে দুইজনেরই খবর আছে। কি মহিলা রে বাবা! পরিশেষে বাড়াবাড়ি কইরা ওই মেয়েটার বাড়াবাড়ি করার কারণে তার মেয়েটার বিয়ে দিয়েছে 6 মাস আগে, সংসার টিকলো না, সংসারটা ভেঙে গেল। আজকে কিছু শাশুড়ি এইরকম হওয়ার কারণে মেয়েরা জামাইয়ের বাড়িতে যায় শান্তি পায় না, স্বামীর সংসার করতে পারে না। এই শাশুড়ি নামক ডাইনিও 2-1 জন আছে না? না, খালি মায়ের বুদ্ধি শোনে এরকম মহিলা, এরা কিন্তু সংসার জীবনে সুখ পাবে না। এজন্য বলতে চাই মা বোনেরা, অনেক কথা আছে আপনাদের উদ্দেশ্যে বলবো, মন খারাপ করবেন না। এজন্য আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, বউকে প্রথমে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম। আশেপাশে মানুষজন না থাকলে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, এই কথা বলো না কেন? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাতা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবা, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নিবা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে 3টা আমল করতে পারে, সালাম মুসাফা কোলাকুলি, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর ওপরে রহমত নাজিলে হবে, বলুন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রাসূলের 4টা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, এরকম দজ্জাল শাশুড়িও তার মেয়ের ঘর ভাঙতে পারবে না, পারবে না। 4টা সুন্নাত আপনারা কি জানবেন? এই 4টা সুন্নাত যদি আপনারা আমল করেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক হবে না, ডিভোর্সের মতো ঘটনা ঘটবে না। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই 4টা রোমান্টিক সুন্নাত কি কি আপনারা শুনবেন?
হাত নামান। আবার ভাইয়েরা, এই চারটা সুন্নত যদি পারিবারিক জীবনে আমল করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না, দাম্পত্য জীবনে খালি সুখ আর সুখ, ভালোবাসার ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। কোনো হুজুরের তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। এই চারটা সুন্নত আজকে শুনে যান। বলবো এখনই না, আলোচনা শুরু করা লাগবে, একটু পরে বলতেছি। কষ্ট হচ্ছে মনে করে দেবেন, বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম। এ যুবক, আমি কি মিথ্যা কথা বললাম? ওই ভিডিওটা তোমরা দেখোনি? ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার নজরে পড়েছে, আমি দেখেছি। কি শাশুড়ি, বাপ রে বাপ! ওইরকম শাশুড়ি যদি তোমার আমার ভাগ্যে জোটে, সংসার আর এই জীবনে হবে। মেয়েকে জোর করে তালাক দিতে বাধ্য করলো মা হয়া। কথা কয় না কেন? মেয়ে তো সংসার করতে চায়, তোমার মাঝখানে, হ্যাঁ, তোমার মাঝামাঝি কেন ঝামেলা পাকান লাগবে? মেয়েকে বিয়ে দিয়েছো, সংসার সে তার ইচ্ছা মতো করুক। কথা বলে ঠিক কিনা? আজকে একটু চুনুর থেকে পান খুঁজলেই মায়েরা সেই মশা বলে, এইরকম জামাইয়ের কথা কেন? মেয়েকে ভাত খাইতে দেব না, প্রয়োজনে আমার মেয়েকে কম সুন্দরী আর একটা। কত বড় বাজে মহিলা! কথা কেন ঠিক কিনা? যুবক, একটু যাই, সামনের দিকে যাই, বলবো ইনশাল্লাহ বলবো। রাগ করেন না যুবকের দল, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। বাজানো গো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা ছায়া প্রদান করত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে গেলে ওই ঘামটা মিশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই নবী ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল আপনার আমার বাড়িতেও করার দরকার আছে না নাই? কথা বলে না কেন? পারবো তো ইনশাল্লাহ। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, কয় আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন বিষয়গুলো ভালোই জানে। কথা কন ঠিক কে না? এজন্য প্রথম 2-4 দিন এরকম চলবে, আস্তে আস্তে দিতেই অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনি আমিও দিতে পারবো তো ইনশাল্লাহ। জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে, হুজুর আমার শরম লাগে, বউকে দেখে কি লাগে? শরম লাগে। আমি তখন বললাম, বাবারে বিয়ে শাদী করছো? বলে হ্যাঁ। বাচ্চা কাচ্চা কয়টা? কয় 4টে। 3টা সন্তানের বাবা হয়ে গেল। শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওইটা শরম না শয়তানি? কথা কয় না। কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। ওই শরমে তো বইয়ের কাছে যাইতো না। কথা কয় না? বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর নবীর সুন্নত সালাম বউকে দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি করার জায়গা পাও না। কথা কন না কেন? হ্যাঁ যুবক সাবধান, চলো সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আছে না? আপনারা ভুলে গেছেন। হযরত আলী নবীকে দেখে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো এ কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকেও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও জালেমের হাতগুলো মুসলমানের রক্ত দিয়ে রাঙানো। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে প্রতিদিন ইসরায়েলি ইহুদি জালেমদের হাতে হাজার হাজার মুসলমান বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কি বাজান গো আমার, আজকে আল শিফা হাসপাতালে পর্যন্ত হামলা করেছে। বাজান গো,
গো আমার, হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাইয়া আইসিইউতে 22 জন রোগী ছিল। আরে তাদের চিকিৎসা নিতে না দেওয়ার কারণে 22 জন মানুষ মারা গেছে। তারা দুনিয়ার জমিন থেকে